ষোলো ফিগার দিচ্ছে শরীর চাকর, ও ষোলো ফিগার দিচ্ছে শরীর চাকর, কুড়ি এসে ঝরে যায় বিয়ের ফুল ফোটে না আমার। মেনে নে তোরা আমার থাকবো না রে বেকার, মেনে নে তোরা আমার থাকবো না রে বেকার, ও ষোলো ফিগার দিচ্ছে শরীর চাকর, ও ষোলো ফিগার দিচ্ছে শরীর চাকর, কুড়ি এসে ঝরে যায় বিয়ের ফুল ফোটে না আমার। মেনে নে তোরা আমার থাকবো না রে বেকার, মেনে নে তোরা আমার থাকবো না রে বেকার। দাদা আমার নাম টেবু, আমি বাড়িরই সবার ছোট। দাদা কি বলবো, আমার জীবন কাহিনী পচা কোলার মতো। দাদা আমি যখন হই 2 ঘন্টা কাঁদিনি। আমার দাদু কোথায় ছিল জানি না, দাদা এসে কোথায় টিপে ধরেছে জানিনি, আমি তখন কেঁদে উঠেছি। সেই থেকে আমার নাম টেপু। দাদা কি বলবো, আমার দাদা থাকে কেরালায় আর বৌদি থাকে ঘরে আর আমি থাকি বারান্দায়। দাদা ঠান্ডার সময় বারান্দায় থাকা মানে কি অবস্থা হচ্ছে তুই বুঝতে পারছো তো? আমি এইভাবে জীবন যাপন করছি। আর আমার দাদা শুধু যাওয়ার সময় একটা কথা বলে গেছে, তোর বৌদির একটু চোখে চোখে রাখিস। তা দাদা আমি শুধু আমার বৌদির দেখবো, বৌদি কি আমার একটু ভাবনা চিন্তা করতে পারে না? বৌদি শুধু আমার উল্টো পাল্টা ভাবে খাটাচ্ছে। তাই চিন্তা ভাবনা করেছি সংসারের কোনো কাজে হাত দেবো না, দেখি আমার বৌদি আমার কি করে। কাজ করবো না খাবো কি? এই আমার বৌদি পদ্ম, এ মানে না কোনো মদ্য। খুলে রাখছি তোর জন্য গর্ত, তোর কাছে থাকাচ্ছে গর্তের ভিতর থাকা অনেক লাভ আছে। তা থা ওই গর্তের ভিতর থা না। দাদা কি বলবো, এই তো সেদিন করে আমার বৌদি গো শসা বাগানে গিয়া ধরা পড়বে নি। হ্যাঁ ধরা পড়ছি তো, মিথ্যা তো কইব নি দিদি গো, সত্যিকারে ধরা পড়ছি। এই কাজ মেনে নিচ্ছি দেখে তো ভালো বংশের মেয়ে, পুত্রা যদি ভালো মেনে নেয়। দিদি গো কি কইব, ওই ছোটবেলা নু শসার প্রতি আমার এত লোভ। এই তা শসা তো 30 টাকা করে কিলো, তুই তোমার বলতে পারতি আমি তোর কিনে এনে খাওয়াতুম। আহা পড়ামা শসা কিনে এসে খাওয়াইতি। দিদি গো কি কইব, আমার সে মদ্য একা কাজ করে সংসার চালাটি, আর এই পুরা মদ্য খাটে আর ঘরে গিয়ে ঘুমাতে। তাই কি করব কি? কেন ওই দিদি গো কি কইব, যদি শুয়ে ছন্ডা ছটায় উঠবে সেই বেলা 12টায়। বিজনার প্রতি ভালোবাসা বেড়ে গেছে। বিজনার প্রতি ভালোবাসা বেড়ে গেছে। বিজনার প্রতি তোর ভালোবাসা বাড়ছে? হ্যাঁ। কিরকম? তো এগুলো কি আমার এমনি হচ্ছে? তা কিসের জন্য হচ্ছে? এগুলো তো আমার রোগে হচ্ছে। তোর আবার কিসের রোগ? বৌদি রে খেলে খিদে হয় না, ঘুমলে কিছু চোখে দেখতে পারি না, কিছু ভালো লাগে না, কেউ ভালোবাসে না। ও তুমি তাহলে বিয়া পাগলা হইছ? দিদি গো কি কইব, ওই সেই দিনা 2টা ঘন দেখা শোনাইলো, তানে আইলো খাইলো টোকা দেখলো, টোকা দেখে ঘরে গিয়ে ফোন করে কটে তোমার টোকা পছন্দ হয়েছে কিন্তু মেয়েঝি লেখা পড়া করে। এ তাই কি বাচ্চা ছেলে, তাদের মেয়েজির বই খাতা ছিঁড়ে দেবো? ওরে ভাই এখন বিয়া করতে গেলে প্রেম করতে হবে, নইলে মেয়েঝি পাবো নাই। তা আমার হাতে কি প্রেম করার মতো কোনো রেখা আছে? কেন সে রেখা কাইছি? আমি ছোটবেলায় চাটনি খেতে গিয়ে হাতের রেখা চেটে খেয়ে নিয়েছি। পড়া মুয়া তোর মরণ হয়নি। তুই সে কদিন পর কোট সেই বই বই কি বই রে? বৌদি তোর পায়ে ধরে বলতি, তুই আমার একটা বার অন্তত সুযোগ দে। তা কি সুযোগ দেবো? তুই আমার একটা বই কিনে দে। সে বই না কি করবো? এই মেয়ে পটানো বই। মেয়ে পটানো বই? আমি বই পড়ে পড়ে মেয়ে পটাবো। পড়া মুয়া মেয়ে যে পটাবো বই পড়াবো, সেই বই কিনবো, টাকা কাই পাবো? কেন দাদা তোর কাছে এত টাকা খেটে দিচ্ছি, তোর কাছে মনে টাকা নেই? আরে এই যে হা আছে। ওমা আমার তো ওদিকে মোটা লক্ষ্য নি। দিদি গো কি কইব, ও আমফাম ঝরে আমার সব উড়িলে পালছি, একটা খড় কুটিয়ে পর্যন্ত নেই। আর এই পরামা ঘরে খাবে আর লোককে দরে দরে গিয়ে ঘুমাইবে। কেন মরে মাথায় যাওয়া যায়নি? এ তাই কি মোরে মাথায় গিয়ে শোবো? কেন মোরে মাথায় গিয়ে শুবো কেন? কাই কি টান ফান্দাটা খোঁজ খবর রাখবো। মোরে মোরে টান দিচ্ছে? হ্যাঁ। তা তুই এই খবরটা আমার আগে জানাইনি কেন? ওই তো ভূতার মা ও আমফাম ঝরে হাড়ি করা পাইছে। ভূতর মা হাড়ি করা পেয়েছে? হ্যাঁ। আর ওই পুটার মা
ও আমফাম ঝরে তিরপল পাইছে। পুজোর মা তিরপল পেয়েছে? হ্যাঁ দাদা বললে বিশ্বাস করবে না, ওদের শুধু সামান্য চিলে কোটাটুকু উড়ে গেছে, ওরা তিরপল পেয়েছে। হ্যাঁ আর আমাদের কি হয়েছে? না না দিদি গো, আমার কি বানের জলে ভেসেছে? ও সরকার আমাকে দেখতে পাইনি। যদি ওই সরকারকে আমি হাতের সামনে পাইতি, ও গাঁটি করে গুজে রাখতে হয়। বৌদি তুই কি করতে জানি না, তবে আমি যদি হাতের সামনে পেতুম ওর ঘুমসি করে বেঁধে রাখতুম। ওই ওই মোরে মাথানো ঘোষণা করতেছিল ওখানে চাল দিবে। চাল দিবে? হ্যাঁ আমি যাবো। তুই ঝপ করে যাবার টপ করে আসবো। হ্যাঁ। আর যদি আসতে দেরি হয়েছে, আমার নাম পদ্ম, আমি মানিনি কোনো মদ্য। দাদা ওই আমার বৌদি, আমার দাদা ঘরে নি আর আমার যেন চোখে ঘুম নেই। আমার বৌদি যখন আমার দাদার সাথে বিয়ে হয়েছিল, আমার বৌদি একটা কথা বলেছিল, এই গোপিন্দ রাখো চরণে। এখন আমার বৌদি ওই কথাটাই বলে, শুধু একটা ভাষা চেঞ্জ করে দিয়েছে, এই গোপিন্দ থাকো চরণে। তা দাদা কি বলো চরণে নেই? আমার দাদা আজ এখন কেরালায়, আর আমি এখন দাঁড়িয়ে গল্প করতে দেখতে কিভাবে চালটা আনা যায়। ও 16 ফিগার দিচ্ছে শরীর জাগার, পুরি এসে ধরে যায় বিয়ের ফুল ফোটে না আমার। মেনে নে তোরা আমার থাকবো না রে বেকার, মেনে নে তোরা আমার থাকবো না রে বেকার। আমি সেজেছি বহু রূপী সাজ, চুপি চুপি আয় আজ ভুলে যাবো লাজ। দেখ আমি সেজেছি বহু রূপী সাজ, ডার্লিং ডার্লিং লাগছে রে ডার্লিং, আমি যে সেটি ভেরি মহা। নেশার আগুনে পুড়েছি যে আজ, সুখের বেলাতে গিফট এন্টাজ। নেশার আগুনে পুড়েছি যে আজ, সুখের বেলাতে গিফট এন্টাজ। নমস্কার, আমি মৌপিয়া। আমি আসছি সৃজনী সংস্থার পক্ষ থেকে। এটি হলো একটি ছোট্ট এনজিও। বর্তমানে সমগ্র পৃথিবীর যে ভয়ঙ্কর পরিস্থিতি ও আমফানের দুর্গতির ফলে আমরা এসেছি দুর্গত পীড়িত মানুষের কাছে কিছু ত্রাণ পৌঁছে দিতে। ও হ্যাঁ, আপনারা একটা কথা মনে রাখবেন, আপনাদের বাড়িতে আমাদের সদস্যরা যে কুপনগুলো দিয়ে এসেছিল, আপনারা ত্রাণ নিতে আসার আগেই ওই কুপনগুলি অবশ্যই হাতে করে নিয়ে আসবেন ও একের পর এক লাইন দেবেন, সুস্থভাবে ত্রাণ নিয়ে বাড়ি চলে যাবেন। ও সেই সকাল থেকে ত্রাণ বিলি করে করে এখন আমি প্রচুর টায়ার্ড। আর কটা টান দেওয়া বাকি আছে, এই কটা দেবো আর চলে যাবো সোজা বাড়ি। কোথায় যাবি? বাড়িতে। আগে আমার দিবি তারপর যাবি। ও তুমি নেবে তো? লালের আড়ি পড়ো। এই লাইন ছিল, আমি ঘরে পান্তা খেতে গেছিলাম। এই দেখো, তোমার কি বলছি বুঝতে পারছো না? সবাই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে, ওদের পেছনে তুমি দাঁড়িয়ে যাও, তুমি তোমার সময় হলে ঠিক পেয়ে যাবে। এই তোর কি বলছি তুই বুঝতে পারিনি? আমি তো বলছি আমি সবার আগে ছিলাম, ঘরে পান্তা খেতে গেছিলাম। এই দেখ, মুখ সামলে কথা বলবি, লাইনে দাঁড়া, নাহলে মাল পাবি না। আমি বলছি সবার আগে ছিলাম, লাইনে দাঁড়া, তাড়াতাড়ি মাল দাও। ও গড, আমার ত্রাণ শিবিরটা না নষ্ট করে দেয়। এই ঠিক আছে, তো লাইন দিতে হবে না, তুই কুপনটা দেখা। কুপন নি? কুপন ছাড়া কোনো মাল হবে না। আরে তো কুপন দেয়নি, কুপন কোথায় পাবো? এই তুই বুঝতে পারছিস না? কুপন ছাড়া কোনো মাল হবে না, চল ফট। তার মানে তুই মাল দিবি না? আমি কুপন দেবুনি, মাল নেবো। মাল নে তবে যাবো। ওই দিয়ে লাম্পট দেখা না কুপন, আমফানে উড়ে গেল দে ক্ষতি পূরণ। হোয়াট? দাদা বললে বিশ্বাস করবে না, আমাদের এক কামরা ঘর ঝড়ে 2 কামরা হয়ে গেছে, আরো বলে নাকি দুবুনি। তাড়াতাড়ি দে বলছি। ওই দিয়ে লাম্পট দেখা না কুপন, আমফানে উড়ে গেল দে ক্ষতি পূরণ। ওই দিয়ে লাম্পট দেখা না কুপন, আমফানে উড়ে গেল দে ক্ষতি পূরণ। ত্রাণ শিবিরে চাল না দিলে, ত্রাণ শিবিরে চাল না দিলে ছাড়বো না এখন। বোঝে না কোনো কথা, শোনে না বারণ, বোঝে না কোনো কথা, শোনে না বারণ, বোঝে না কোনো কথা, শোনে না বারণ। এই তাড়াতাড়ি দে
দে বলতি। এই স্টুপিড, তোদের মতো মূর্খ ছেলেরা আমাদের মতো সুন্দরী মেয়ে দেখলে কি করে জানিস? কি করে? পেছনে পেছনে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে। সত্যি দাদা, এদের মতো মেয়েদের, এদের সাজলে ভালো দেখতে লাগে বিউটি, এটা একটা ছাড়ে একটা ধরে, এটাই এদের ডিউটি। তোদের মতো তোর ব্যবহার, আমার নামে 20,000 ঢোকালি বলকার। What? হ্যাঁ, আমি খবর শুনেছি আমাদের টাকা ঢুকেছে, টাকা দে। শিক্ষা দেয়নি এর বাবা মা, আমফানে আমার বৌদির হলো হ্যাঁ। একদম মুখ সামলে কথা বলবি। সেই ঝড় থেকে 3-4 দিন লোকের বাড়ি উঠে আছি, তাড়াতাড়ি দে বলতি। এই তোদের মতো তোর ব্যবহার, আমার নামে 20,000 ঢোকালি বলকার। শিক্ষা দেয়নি তোর বাবা মা, আমফানে আমার বৌদির হলো হ্যাঁ। টান শিবিরে চাল না দিলে, টান শিবিরে চাল না দিলে ছাড়বো না এখন। বোঝে না কোনো কথা, শোনে না বারণ, বোঝে না কোনো কথা, শোনে না বারণ, বোঝে না কোনো কথা, শোনে না বারণ। এই এখানে বোঝাবুঝির কি আছে? তুই দিবি আমি নেবো, বোঝাবুঝির কি আছে? ও গড, এই পাগল আমার ত্রাণশিবিরটা কেমন নষ্ট করছে দেখো। এই ঠিক আছে, তো লাইন দিতে হবে না, কুপন দেখাতে হবে না, তো ত্রাণ দিচ্ছি, তুই সোজা বাড়ি চলে যাবি। সেই দেবা শুধু এদিক ওদিক করতেছে, তাড়াতাড়ি দাও। এই নে ধর। এ চাল কেন? তো চাল দে। আরে পাগল, চালই তো দিচ্ছি। এ চাল কেন? একদম মাথা গরম করবি না, চাল দিচ্ছি, নিয়ে সোজা বাড়ি যা। চাল দে। তুই চাল পাবি না, কিছু পাবি না, চাল ভট। তুই চাল দিবি না? না, দেবো না। দিবি না? ঠিক আছে, দেখতে আমি কোথায় চাল আছে। তুই নিবি? হ্যাঁ, আমি কল করবো। হ্যাঁ রে। এখানে টেবো 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 এখানে টিপে জব্দ করে দিচ্ছে, টেবো টেবো করছে। ওই তোকে তো কখন চাল আনতে পাঠাচ্ছি, তুই চাল না লাগে ওই দিদিমার সঙ্গে ঝগড়া করছো কেন? বৌদিন আমি সেই খন্দে চাইতে বলি, আমারটা তো কিছুতে দিতে চায়নি। ও দিদিমণি, ও চাল চাটে চাল দাওনি কেন? এই, এটা কি তোর মম? এ বৌদি, মাম মানে কি রে? ও কাছে কি ইংরাজি কথা আমি বুঝতে পারিনি। মাম মানে কি গো? আরে মূর্খ, মাম বুঝিস না? আমরা মাকে মাম বলি। মাকে মাম বলো? হ্যাঁ। তাহলে বাবাকে কি বলো? হাম। শাট আপ রাস্কেল। ও দিদিমণি, তুমি ওকে চাল দাওনি কেন কত? আরে কখন থেকে চালই তো দিচ্ছি, ও কিছুতেই নিয়ে বাড়ি যাচ্ছে না। ওই দিদিমণি চাল দাও, তুই চাল দাওনি কেন? আমি তো বলতে আমি সেই খন্দে চাইতে মোটে দিতে চায়নি। তুই চুপ কর, দিদিমণি মিথ্যা তো ঘটে। তোর যেখানে যাবো সেখানে আমার মান সম্মান রইবে নি। ও, আমার জন্য তোমার মান সম্মান নষ্ট হচ্ছে? হ্যাঁ। তুই থাক, আমি চলে যাচ্ছি। ওরে ও বিয়া কিরে, ঝামেলা করিস না। ওটা কি তোর সতীন আছে? দুজন যুক্তি করে দিলি না। ওটা কি তোর সতীন আছে? দুজন যুক্তি করে দিলি না। ওরে ও বিয়া কিরে, ঝামেলা করিস না। ওরে ও বিয়া কিরে, ঝামেলা করিস না। ওটা কি তোর সতীন আছে? দুজন যুক্তি করে দিলি না। ওটা কি তোর সতীন আছে? দুজন যুক্তি করে দিলি না। দিদি তুমি একটু ওকে বোঝাও না, মান সম্মান কিছুই আর রইল না। দিদি তুমি একটু ওকে বোঝাও না, মান সম্মান কিছুই আর রইল না। এ বাবা, কি মান সম্মান! এই দেখ, আমাদের এত নরম ভাববি না, আমরা নারী, আমরা সব কিছু পারি। সব কিছু পারো? হ্যাঁ। তা কই বাবা হয়ে দেখাও তুমি দেখি। লেখাপড়া নেই তো পেটে, ব্যবহার ঠিক জানে না। আমাদের মোটকা ভেঙে ঢুকে গেছে, তো মাথা গরম করিস না। মোটকা ভেঙে ঢুকে গেছে, মাথা গরম করিস না। ঠেকি চড়ে ওঠে না, বোঝালে ও বুঝবে না। ঠেকি চড়ে ওঠে না, বোঝালে ও বুঝবে না। দিদি আপনি ঠিক বলেছেন, যেমন কুকুর তার তেমনই মুকুট দিয়েছেন। দিদিমণি, ও তো লাথি ঠেকুই, ও কি চড়ে উঠবে? এত কিছু দিচ্ছে সংস্থা, এটা এতে বোঝাও না। কত কষ্টে একা শুয়ে থাকি, তো আমি কি করবো? তোরা শুয়ে দেখ না। কত কষ্টে একা শুয়ে থাকি, তোরা শুয়ে দেখ না। কাল ডালতে নিয়ে ঘরে যায় না, বেকার বেকার ঝগড়া বাড়াস না। কাল ডালতে নিয়ে ঘরে যায় না, বেকার বেকার ঝগড়া বাড়াস না। আয় কি ঝগড়া করতে? আয় তো চাইতেছি। তুই চাল চাউটে দিদিমা চাল দেয়নি? না। দিদিমণি কটে
চাল ডাটে আর তুই করে চাল দেয়নি দিদিমণি কি আমি কোনো বুঝতে পারি না একটু গুছি করে কও দেখি। আপনি মেন বিষয়টা বুঝুন তো। হ্যাঁ, বলো, আমি বলো। সকাল থেকে এসেছি সেই জন্য সংস্থার পক্ষ থেকে হ্যাঁ। আপনাদের এলাকায় যে সমস্ত মানুষ আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে কিছু ত্রাণ পৌঁছে দিতে আজ এসেছি আপনাদের এলাকায়, কাল যাব আরেকটি এলাকায়, তেমন পরশু যাব আরেকটি এলাকায়। সেই সকাল থেকে আমি সুস্থভাবে ত্রাণ শিবির চালিয়ে যাচ্ছি, আর এই পাগল কোথায় ছিল এসে আমার ত্রাণ শিবিরটা কেমন ভাবে নষ্ট করছে দেখুন না। ওই বড় মা দিদিমণি তো হয়তো চাল ডাটে তুই চাল না লাগে দিদিমণির সঙ্গে ঝগড়া করছো কেন? এটা চাল কেন? তা কি চাল দিতে বল। তোর কি মাথা ফাতা খারাপ হয়েছে নাকি কত? এই ফুটে চাল দিতে বল। বড়া মুয়া দিদিমণিকে তোকে ফুটি লাইসে দিবে। আর ফুটিয়ে এনে দেবে কেন? তা কি আর তোর সেই ওপরে হাঁ হয়ে গেছে। দিদিকে কি কইবো? ও আমফাম ছেড়ে আমার এই অ্যালবেস্টার চাল সব উড়িলে পালছি, একটাও অ্যালবেস্টার চাল নেই। আরে দিদিমণি কি সব চাল দিতে আসছে? তা দিদিমণি কোন চাল দিতে হয়েছে? দিদিমণি তো খাবার চাল দিতে আসছে। দিদিমণি খাবার চাল দিতে হয়েছে? হ্যাঁ। আমি কইলে আমাদের ঘরের ওপরের চাল দিতে হয়েছে। তুমি তো কত কি না ভাবো। দিদিমণিকে কি কইছো কে জানে? দিদিমণি কি রেগে দাঁড়িয়ে আছে দেখ। আমি তুই চুপ করে দাঁড়াইবু, আমি দিদিমণির সঙ্গে কথা কইটি। দিদিমণি কি কইবো? আর ও মুখ্য সুখ মানুষ কি কইতে কি কইয়া দিছে, আমি ওর হয়ে ক্ষমা চাইলে তুমি ক্ষমা কর দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে আমি ক্ষমা করে দিয়েছি, যাও। দিদিমণি আমি কইটি কি তুমি কত জায়গায় ঘুরে ঘুরে কাজ করো, আর ও বেকার মানুষ কোনো কাজ করেনি, যদি একটা কাজ দিত ভালো হইতো। ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পেরেছি। বুঝতে পারছো? এখন আমাদের সংস্থাতে প্রচুর ছেলে নিয়োগ করা হচ্ছে, হ্যাঁ। ওখানে না হয় ওরা একটা কাজ দিয়ে দেব। ও কচি কি? সর 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 সর। কি বল? দিদিমণি দিবে কইছে। দিদিমণি দেবে? বলে দেখ বলে দেখ। আরে দিদিমণি একটা ভালো কাজ দিবে কইছে। কাজ দেবে? হ্যাঁ। ও বাবা, আমি কইলে অন্য কিছু দেবে। তোর একা চরে পাটি লাল করে দেবো জানি তো, তুই সবসময় উল্টা কিছু ভাবু। আমি কি করে শুন, দিদিমণি যৌ কাজটা দেবে সৌ কাজটা মন দিয়ে করবো, আর যা কইবে সব মন দিয়ে শুনবো। আর যদি এদিক ওদিক হইছে, আমার নাম পদ্ম, আমি মানিনি কোনো মদ্য। বলে কেন বলো? এখন আন স্কেল মেয়ে ছেলে। আচ্ছা তুমি ছোটবেলাতে পড়াশোনা কেন করনি? ওই সব ইচ্ছা আমার ছিল না। কোন দিকে ইচ্ছে ছিল? আমার ইচ্ছা ছিল আমি উকিল হব, ডাক্তার হব, নালে ইঞ্জিনিয়ার হব। আরে পাগল, লেখাপড়া না শিখলে এগুলোর কোনোটাই তুমি হতে পারবে না। কেন? এগুলো শিখতে হলে কি লেখাপড়ার দরকার আছে নাকি? অবভিয়াসলি। কিন্তু আমি তো লেখাপড়া শিখবো না ম্যাডাম। কেন? না, আমার একটা দাদা অনেক লেখাপড়া শিখেছিল, শুধু একটা চাকরির জন্য কত লোকের না পায়ে ধরেছিল, কত অফিসে দরজা দরজায় গিয়েছিল, কিন্তু আমার দাদা চাকরি কেউ দেয়নি। আমার দাদা বেকারত্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। চাই না ম্যাডাম, লেখাপড়া শিখে আমি ওই চাকরি করতে চাই না। না, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন পৃথিবীতে সমস্ত মানুষের মনও একই হয় না। ঠিক তেমনই সমস্ত শিক্ষিতারও একই হয় না। আজ থেকে আমি তোমাকে কথা দিলাম, তোমার লেখাপড়ার দায়িত্ব এবং তোমার দায়িত্ব সম্পূর্ণ আমিই নিয়ে নিলাম। তাহলে আজ থেকে আমিও তোমার কিছু দায়িত্ব নিলাম। সত্যি? तू शायर है मैं तेरी शायरी, तू आशिक है मैं तेरी आशिकी।